ওখানে দেখেন আল্লাহ কি বলেন, قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس। আল্লাহ বলেন, হে ইহুদি সম্প্রদায়, তোমরা যদি ধারণা করো আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস, তোমরা হলে আল্লাহর বন্ধু, মানুষ ছাড়া তোমরাই হলে আল্লাহর বন্ধু। ইহুদিদের ধারণা ছিল আমরা আল্লাহর বন্ধু। ইহুদিরা বলতো আমরা আল্লাহর প্রতিবেশী, আমরা আল্লাহর বন্ধু। আল্লাহ বলেন, মানুষ ছাড়া তোমরা নিজেদেরকে শুধুমাত্র দুনিয়াতে আল্লাহর বন্ধু ভাবো, অন্য মানুষদেরকে তোমরা গণায়ও ধরো না। নবী, আপনি ইহুদিদেরকে বলে দেন, যদি তোমরা দাবি করো তোমরা আল্লাহর বন্ধু, ফাতামান্নাউল মাউত, তাহলে তোমরা মরণটা কামনা করো। ইন কুনতুম সাদিকিন, তোমরা যে আল্লাহর বন্ধু, তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হও, তাহলে মরণ তোমরা কামনা করো। কেন আল্লাহ এই কথা বললেন? কারণ আল্লাহ তো আল্লাহর বন্ধুকে কখনো আযাব দিবে না, শাস্তি দিবে না। তাই আল্লাহ বললেন, নবী তাদেরকে আপনি বলেন তারা যেন মরণ চায়, মরণ কামনা করে। যেহেতু তারা বলে তারা আমার বন্ধু, আমার বন্ধুদেরকে তো আমি কখনো জাহান্নাম দিতে পারি না, তাই তাদেরকে মরণ কামনা করতে বলেন, মইরা দেখতে বলেন তারা আমার বন্ধু না তারা আমার দুশমন। ইহুদিরা কয় আমরা আল্লাহর বন্ধু, তো আল্লাহ কয় নবী আপনি তাদেরকে বলেন আমার বন্ধুদেরকে তো আমি জাহান্নাম দিব না। তো এই বন্ধুদেরকে বলেন মৃত্যু চাইতে, মৃত্যুর পর একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম, আর আল্লাহর বন্ধুকে তো আল্লাহ জাহান্নাম দিবে না। তো ইহুদিদেরকে বলেন, যেহেতু তারা বলে আমার বন্ধু, মইরা দেখতে কোন এরা কি আমার বন্ধু না দুশমন। এবার আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, তারা কখনো মৃত্যু কামনা করবে না। কেন মৃত্যু কামনা করবে না? আল্লাহ বলেন, বিমা কদ্দামাত আইদিহিম, তাদের হাতের কামাইয়ের কারণে তারা কখনো মৃত্যু কামনা করবে না। তারা মুখে দাবি করে তারা আল্লাহর বন্ধু, আসলে তারা তাদের হাতের কামাই, পায়ের কামাই মনে হয় তারা আল্লাহর বন্ধু না, তারা আল্লাহর দুশমন। মুখে দাবি করে তারা আল্লাহর বন্ধু, নবী তাদের হাতের কর্ম আমার বন্ধু বলে সাব্যস্ত হয় না। তারা নিজেরও জানে তাদের হাতের কামাই ভালো না, তাদের কর্মফল ভালো না, তাই তারা কখনো মৃত্যু কামনা করবে না। এরা মৃত্যু চাবে না। আবার বলছি, ইহুদিরা কয় আমরা আল্লাহর বন্ধু। তা আমাদের নবীকে আল্লাহ বলেন, তো আমার তাদেরকে বলেন যেহেতু তারা আমার বন্ধু, আর আমার বন্ধুকে তো আমি জাহান্নাম দিব না, তো তাদেরকে বলেন মরণটা চাইতে, মরণের পর দেখা যাবে তারা কি আমার বন্ধু কি বন্ধুরা। তা আল্লাহ বলেন তারা কখনো মরণ চাইবে না, কারণ তারা জানে তাদের যে হাতের কামাই, এই কামাইয়ের কারণে মরণের পর তাদের অবস্থা ভালো হবে না, তাই তারা মরণ চাইবে না। ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন, জালেমদের ব্যাপারে আল্লাহ অনেক ভালো করেই জানেন। এবার আল্লাহ ৮ নাম্বার আয়াতে বলেন, কুল নবী আপনি বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও, ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে, কোনো সন্দেহ নাই। আমি আপনি এই পীরপুরের এই মাঠে যারা বসা সবার সাথে মরণ সাক্ষাৎ করবে, এই কথার ব্যাপারে নাস্তিক বলেন যারা আল্লাহ মানে তারাও বিশ্বাস করে মরণ হবে, যারা আল্লাহ মানে না তারাও বিশ্বাস করে মরণ হবে। মরণের ব্যাপারে সবার বিশ্বাস এক যে মরণ হবে। যারা আল্লাহরে মানে না তারাও বিশ্বাস করে যে মরণ হবে, আর আমরা যারা আল্লাহ মানি আমরা তো বিশ্বাসই করি যে আমাদের মরণ হবে। তারা বলে যে মরণ এটা হবে সবার, এটা সবাই বিশ্বাস করে। তো এই কথাটা আল্লাহ বলেন, নবী আপনি বলেন তোমরা যে মরণ থেকে পালিয়ে বেড়াও, ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সাক্ষাৎ করার পর সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা,
অদৃশ্য এবং দৃশ্যের খবর যিনি রাখেন আল্লাহ, এই আল্লাহর দিকে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিবেন তোমাদের কর্মফল সম্পর্কে। এটা আমার আপনার সবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 281 নম্বর আয়াতে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা এমন দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি, যেই দিনের মধ্যে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে ইলাল্লাহ, আল্লাহর দিকে। এমন দিবস তোমরা ভয় করো যেই দিবসে তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, অতঃপর প্রত্যেকটা মানুষকে কড়ায় গণ্ডায় পরিপূর্ণভাবে তার হিসাব বুঝিয়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, সামান্য পরিমাণ কারো প্রতি কোনো জুলুম করা হবে না। তুওয়াফা কুল্লু নাফসিন, আমাকে আপনাকে প্রত্যেককে তুওয়াফা দেওয়া হবে পরিপূর্ণভাবে, মা কাসাবাত, আমি আপনি যা করেছি দুনিয়ায় এটা পরিপূর্ণভাবে দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, কোনো প্রকার সামান্য কমানো বাড়ানো হবে না। এই আয়াতে আল্লাহ বললেন মরণ থেকে পালিয়ে বেড়াও, শেষের দিকে বললেন মরণের পর আমি তোমাদের কর্মপন্থা সম্পর্কে তোমাদেরকে আমি জানিয়ে দিব। মরণ আমাদেরকে আল্লাহ দিবেন, তাহলে দুনিয়ার মধ্যে কেন আল্লাহ পাঠাইলেন? আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন বানাইলাম লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেন তোমাদের আমল ইবাদতের ব্যাপারে তোমাদেরকে জানায়া দেওয়া হবে কিয়ামতের ময়দানে। এই জন্য মনে রাখবেন সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি বনি ইসরাইলের থেকে অঙ্গীকার নিলাম তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ফয়সালা করেছেন তোমরা ইবাদত করবা একমাত্র আল্লাহর। আমি আবার বলছি সূরা জুমুআর 8 নম্বর আয়াতের শেষে বলে, আমি আল্লাহ মরণের পর তোমাদেরকে তোমাদের ইবাদত ভালো করেছো না খারাপ করেছো আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিব। অন্য আয়াতে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দুনিয়াতে রেখেছিলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, আমি আপনার পূর্বে যত রাসূল দুনিয়াতে পাঠাইলাম, ইল্লা নূহি ইলাইহি, সবাইকে আমি এই ওহী প্রেরণ করলাম, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফাবুদুন, তোমরা আমারই ইবাদত করো। সূরা নাহল আয়াত নাম্বার 36 আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আমি আল্লাহ প্রত্যেকটা জাতির কাছে একজন রাসূল পাঠাইলাম, এই হুকুম দিয়ে পাঠাইলাম, আন ইবুদুল্লাহ, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহর। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আমি সামুদ জাতির নিকট সালেহ নবীকে পাঠাইলাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনি বললেন আমার সম্প্রদায় তোমরা ইবাদত করো আল্লাহর। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির নিকট হুদ নবীকে পাঠাইলাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হুদ নবীও দাওয়াত দিলেন আমার সম্প্রদায় ইবাদত করো আল্লাহর। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ান জাতির নিকট আমি শুআইব নবীকে পাঠাইলাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ,
তিনিও তাদেরকে বললেন, আমার সম্প্রদায় তোমরা ইবাদত করো আল্লাহর। সূরা জুমুআ আজকের আমার আলোচ্য বিষয়ের শেষের দিকে আল্লাহ বলেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি আল্লাহ কিন্তু তোমাদের কর্ম পন্থা সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জানায়া দিব। ইবাদত কার জন্য করেছো এটা আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিব। প্রত্যেকটা জাতিকে আল্লাহ বলেছেন ইবাদত হবে আমার, কিয়ামতের মাঠে কিন্তু আমি বলবো তুমি কি করেছো, আমার জন্য না অন্যের জন্য। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, তোমাদেরকে আমার কাছে ফেরানো হবে, আর আমি আল্লাহ জানাবো তুমি দুনিয়াতে কি করছো। তাহলে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন, মরণ হবে ইবাদতের জন্য। এখন মরণ যে হবে, আপনাদের এই পীরপুরের কোনো মানুষ যদি বলেন, হুজুর এখন তো বললেন পালানো যাবে না, যদি আমি এমন একটা খাঁচার মধ্যে আবদ্ধ হই, যে খাঁচার মধ্যে আজরাইল ঢুকার কোনো রাস্তা নাই, মনে করেন নাই, কোরআনে আছে এই কথা, কোরআনে আসবে। মনে করেন এমন একটা ঘরে ঢুকলেন, কাঁচ দিয়ে ঘেরাও করা, যেখানে পিঁপড়া ঢুকার মতো জায়গা নাই। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো তোমরা, ইউদরিকুমুল মাউত, মরণ তোমাদেরকে পাকড়াও করবে, কোনো সন্দেহ নাই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা লোহার কোনো খাঁচায় শৃঙ্খলের মধ্যে আবদ্ধ হয়ে যাও, কাঁচে ঘেরাও করা কোনো ঘরের মধ্যে যদি আবদ্ধ হও, পিঁপড়া ঢুকার কোনো জায়গা নাই, আল্লাহ বলেন ওই জায়গায় মরণ তোমাকে পাকড়াও করবে, কোনো সন্দেহ নাই। আপনি যদি বলেন পালাইতে নিষেধ করলেন, আমি বাংলাদেশের মানুষ, আমি যদি মক্কায় চলে যাই, অন্য কোথাও চলে যাই, মরণ আমাকে পাকড়াও করবে কিনা। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পালিয়ে যতই বেড়াও এই পলানো তোমার কোনো কাজে আসবে না। ইনফারারতুম মিনাল মাউত, মরণ থেকে যদি তোমরা পালাও, এই পলায়ন তোমার কোনো কাজে আসবে না। সূরা আলিফ লাম মিম আস-সাজদা আয়াত নাম্বার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, তোমাদেরকে মরণ দিবে মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম, ওই ফেরেশতা, যেই ফেরেশতাকে তোমার সাথে নিযুক্ত করে দেওয়া হয়েছে তোমার আত্মা কবজা করার জন্য। ইয়াতাওয়াফাকুম, তোমাদেরকে মৃত্যু দিবে ওই ফেরেশতা, যে ফেরেশতা তোমার সাথে নির্ধারণ করে দেওয়া হয়েছে, ওয়াক্কিলা বিকুম, তোমাদের সাথে নিযুক্ত করে দেওয়া হয়েছে। তা আল্লাহ বলেন, কুল, নবী বলেন, ইয়াতাওয়াফাকুম, তোমাদেরকে মৃত্যু দিবে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, আল্লাযী ওয়াক্কিলা বিকুম, যে ফেরেশতা তোমাদের সাথে নিযুক্ত করা হয়েছে। মৃত্যুর ফেরেশতার নাম কি? সবাই বলেন তো। আজরাইল একসাথে কয়জনের আত্মা নেয়? হ্যাঁ, একসাথে যদি 100 জন মারা যান তাহলে কয়জনেরটা নেয়? সকলেরটা। এই এলাকার নাম কি? পীরপুরে এই মুহূর্তে 10 জন, আমেরিকা 10 জন, পাকিস্তান 10 জন, এই 30 জন এক সময় মারা গেছে। তো আজরাইল কি পাকিস্তানে না বাংলাদেশ না আমেরিকায়? না, এই জন্য ভুল, আপনাদের জানাটা ভুল, ঠিক আছে? জানা কি আছে? ভুল আছে, আমি জানতাম এটাই কইবেন। আজরাইল হলেন প্রধান মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতাদের লিডার হলেন আজরাইল। আজরাইলের অধীনে লাখ লাখ কোটি কোটি ফেরেশতা কাজ করে। সুবহানাল্লাহ। জি, আজরাইল একাই আমগো আত্মা নেয় না। আজরাইল হলো ফায়সালা করে দেয়, দিয়ে দেয়, সাব্যস্ত যাও নরসিংদী অমুক এলাকায় যাও, ওর আত্মা নিয়ে আসো, এক একজন এক এক জায়গায় পাঠায় দেয়। এই আজরাইল প্রধান মালাকুল মাউতদের প্রধান আজরাইল। যাও আমেরিকা যাও 10 জন, বাংলাদেশে 10 জন, অমুক জায়গায় 10 জন, যাও ওই এলাকায় যাও, লঞ্চ ডুববে সেখানে যাও 20 জন। এই আজরাইলের অধীনে কোটি কোটি ফেরেশতা কাজ করে। আজরাইল হলেন মালাকুল মাউতের লিডার, মৃত্যুর ফেরেশতা যারা তাদের লিডার হলেন আজরাইল। আজরাইলের অধীনে অসংখ্য অগণিত ফেরেশতা কাজ করে, এটা মনে রাখবেন।
এই জন্য আল্লাহ বললেন তোমাদের মৃত্যু দেয় মালাকুল মাউত, মরণের ফেরেশতা, আল্লাযী উক্কিলা বিকুম, যাকে তোমাদের সাথে নিযুক্ত করে দেওয়া হয়েছে। কথা বুঝে আসছে? তাহলে মালাকুল মাউত আজরাইল একই সাথে পাকিস্তান, আমেরিকা, বাংলাদেশ, এই যে বলে ফেললেন, এগুলা ঠিক না। এগুলা পিসাবদের কথা। কাদের কথা? আমাদের বাংলাদেশে পিসাবরা একই সাথে নরসিংদী থাকে, আবার মক্কায় থাকে, একই সাথে নাকি আবার হজও করে, আবার বাংলাদেশও থাকে। এরকম পীর আছে বাংলাদেশও, এরকম পিসাব আমাদের দেশে আছে। যে পিসাবরে নাকি আপনি বাংলাদেশেও দেখবেন, ওই টাইমেই নাকি আবার মক্কা শরীফ হজ করতেছে। এই ঢাকা একজন হায়দার আলী পীর মারা গেছে, তার ভক্তরা নাকি তাকে হজ করতেও দেখে, আবার বাংলাদেশে একই সময় দেখে। যাই হোক, তো এই জাতীয় এই কথা যেন আমাদের মুখ দিয়ে না আসে, ঠিক আছে? এই যুগ শেষ। বাংলাদেশে এই ফালতু কথা বলার আর সময় এখন নাই। আগে বললে এগুলা কাজে আসতো, এখন আর এই জাতীয় ফাইজলামি কথাবার্তা বলার কোনো লাভ নাই। যে এই করলে পানির উপরে আপনি এখন মেঘের উপরে দাঁড়ায় থাকবেন, গাছের খেজুর গাছের উপরে দাঁড়ায় নামাজ পড়বেন, এইগুলো এখন কম করবেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলো ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, তোমাদেরকে মৃত্যু দিবে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, আল্লাযী উক্কিলা বিকুম, যাকে তোমাদের সাথে নিযুক্ত করে দেওয়া হয়েছে। যাকে তোমাদের সাথে কি করে দেওয়া হয়েছে? নিযুক্ত করে দেওয়া হয়েছে। এই ফেরেশতা তোমাদেরকে মৃত্যু দিবে। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 8 আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 11। আল্লাহ বলেন, কিছুতেই কোনো মানুষকে সামান্য সময় দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না যখন তার মৃত্যুর সময় এসে যায়। সূরা আরাফের 34 নম্বর আয়াত, সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের মরণের সময় নির্ধারণ করা। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণ আসলে 1 সেকেন্ড আগেও না পরেও না, ওই সময় তার মরণ হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের মরণ যখন আসবে, ইদা জাআ আজালুকুম, মরণ আসলে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, মরণ যখন আসবে ওই সময় তোমার মরণ হবে, কোনো সন্দেহ নাই। মরণ যাদের আসে, ভালো মানুষ মৃত্যুবরণ করার আগে তার 10-20 দিন আগে দেখবেন তার আমল সুন্দর হয়ে যায়, আমল বেড়ে যায়। তিরমিজি শরীফের 2142 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রা, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চায়, ইস্তামালাহু, তাকে কাজের সুযোগ করে দেয়। কিসের সুযোগ করে দেয়? সাহাবারা প্রশ্ন করলেন, ওয়া কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, কাজের সুযোগ করে দেওয়ার কি অর্থ আমাদেরকে বলেন। আল্লাহ নবী বললেন, ইউফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, ওই মানুষটাকে মরণের আগে নেক কাজ করার তৌফিক আল্লাহ দিয়ে দেয়। কোন মানুষের যখন কল্যাণ চায় আল্লাহ, মৃত্যুর আগে আল্লাহ তাকে নেক কাজ করার সুযোগ দিয়ে দেয়। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে মরণের আগেই যেন এখন থেকে আমরা নেক কাজ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের 6507 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে, আহাব্বাল্লাহু লিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সাক্ষাৎ করাটা পছন্দ করে নেয়। ওমান কারিহা লিকা আল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে, কারিহাল্লাহু লিকা, আল্লাহ ওই বান্দার সাক্ষাৎটা অপছন্দ করে। নবীর এক বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ,
মরণ কেউ তো চায় না। এর অর্থ কি আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন, কোন মৃত্যু ব্যক্তি মরণ আসার পর ইমানদার ব্যক্তির যখন মরণ উপস্থিত হয়ে যায়, বুশিরা বুশিরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতি, কোন ব্যক্তির ইমানদার তার যখন মরণের সময় উপস্থিত হয়ে যায়, তাকে ওই মরণের সময় স্পেশাল দুইটা সুসংবাদ দেওয়া হয়। এক নাম্বার বিরিদওয়ানিল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, এই সুসংবাদ দেওয়া হয়। দুই নাম্বার ওয়া কারামাতি, ওই বান্দাকে সুসংবাদ দেয়, বান্দা মরণের পর আমি আল্লাহ তোমাকে সম্মানিত করার ওয়াদা করলাম। এই জন্য অনেক ইমানদাররা মরণের আগে থেকে বুঝতে পারে আমি মারা যাব, আমি বেশি দিন বাঁচব না। তখন থেকে তার ভিতরে উকি মারতে থাকে, ভালো আমলের জজবা বেড়ে যায় তার। দেখবেন দুনিয়ার মানুষের সাথে বেশি কথা বলে না, কেমন যেন হয়ে যায়, সবার সাথে কথা বলতে চায় না, একটু চুপচাপ টাইপের, মসজিদে গিয়ে বেশি বেশি বসে থাকে। আল্লাহ নবী বললেন, বুশিরা বিরিদওয়ানিল্লাহ, ওই ব্যক্তি মরণের সময় আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহ তাকে সম্মানিত করবে, এই সুসংবাদ নিয়ে বান্দা দুনিয়া থেকে বিদায় নেয়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দাকে যখন আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ দেওয়া হয় এবং আল্লাহ তাকে সম্মানিত করবে এই সুসংবাদ দেওয়া হয়, ফা আহাব্বা লিকা আল্লাহ, ওই বান্দা তখন পেরেশান হয়ে যায় কখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তো নবীজি বলেন, ফা আহাব্বাল্লাহু লিকা, বান্দা যখন পেরেশান হয়ে যায় আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহ ওই বান্দার সাথে সাক্ষাৎ করা পছন্দ করে নেয়। এবার আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল কাফিরা, পাপাচার বান্দা, কাফের বান্দার যখন মরণ সময় উপস্থিত হয়, বুশিরা বিআযাবিল্লাহ, আল্লাহ তাকে তার পক্ষ থেকে আযাবের দুঃসংবাদ দেয়, ওয়া উকুবাতিহি, শাস্তির দুঃসংবাদ দেওয়া হয়। এই বান্দার যখন মরণের সময় উপস্থিত হয়, কাফের বান্দাকে জাহান্নামের আযাবের ভয়াবহতা দেখায়, ওয়া উকুবাতিহি, শাস্তি দেখায়, দেখাইতে দেখাইতে ফাক্কারিহা লিকা আল্লাহ, ওই বান্দা তখন আল্লাহর সাক্ষাৎ আর অপছন্দ করে, ভালো লাগে না, কারণ তার ভিতর টেনশন, আল্লাহ মরলেই তো আযাব দেওয়া শুরু করবেন। এই জন্য আল্লাহ নবী বলেন, ফাক্কারিহা লিকাহু, আল্লাহ ওই বান্দার সাক্ষাৎ পছন্দ করে না। এই জন্য কাফের যখন মরণের সময় উপস্থিত হয়, নবী বলেন তার জন্য দুইটা দুঃসংবাদ, এক নাম্বার আল্লাহর আযাব, দুই নাম্বার আল্লাহর ভয়াবহ শাস্তি। মরণের সময়, মরণের আগ থেকেই তার উপর কিছু গজব বিপদ আপদ শুরু হবে, আর মরণের পর তার জন্য তো শাস্তি আছেই। এই ব্যক্তি চাইবে না আমি আল্লাহর সাথে দেখা করি, আল্লাহ তার সাথে সাক্ষাৎ পছন্দ করবে না। বলেন নাউজুবিল্লাহ। এতটুকু বুঝে আসছে? এখন আমরা একটা বিখ্যাত হাদিসের দিকে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা এখন বলবে, মন দিয়ে শোনেন। সাহাবার নাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা। এই বারা ইবনে আযিব কি বলেন, হাদিসের ভূমিকাটা আগে শোনেন। এক আনসারী সাহাবা মারা গেছে, মারা যাওয়ার পর তার জানাজা পড়ানোর জন্য আমাদের নবীজি রওনা করছে, আনসারী সাহাবার জানাজা পড়াবে। তো যেহেতু আনসারী সাহাবার জানাজা, সাহাবারা নবীজির সাথে রওনা করলেন যে সাহাবারা নবীজির সাথে যাবে জানাজা পড়ার জন্য। বারা ইবনে আযিব বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, আমরা আল্লাহ নবীর সাথে এক আনসারী সাহাবার জানাজায় বের হলাম। আনসারী সাহাবার জানাজায় বের হওয়ার পর আল্লাহ নবীর সাথে আমরা চলতে লাগলাম। চলতে চলতে হঠাৎ ওই আনসারী সাহাবার কবরের পাশে আমরা উপস্থিত হয়ে গেলাম। ওয়ালাম্মা ইউলহাদ, ওই কবরের মধ্যে এখনো ওই সাহাবাকে দাফন করা হয় নাই। দাফন করার আগেই তার কবরের সামনে আমরা উপস্থিত হয়ে গেলাম। আল্লাহ নবী ওই কবরের সামনে বসে যায়, জালাসনা হাওলা, আমরাও কবরের সামনে বসে গেলাম। কি বলে দেখেন, হে প্রশান্ত হৃদয়,
আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন মারা যায়, মারা যাওয়ার পর ইবনে আব্বাসের লাশ যখন কাফনের মধ্যে ঢুকানো হয়, ওই কাফনটা যেই কাফনের কাপড় পরায়া যে খাটের মধ্যে রাখা হয়, সাহাবারা দাঁড়ায়া আছে, ইবনে আব্বাসের ছাত্ররা দাঁড়ায়া আছে। হঠাৎ তাকায়া দেখে একটা পাখি আইসা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাফনের কাপড়ের ভিতর ঢুকে যায়। এই ঢুকার পর যারা ওরা জানাজা পড়াবে তারা বলতেছে কি, আমরা পাখিটা আর বের হইতে দেখি না, ভিতরে ঢুকে আর বের হয় না। ওনারা আমরা কবর দিলাম, কবর দেওয়ার পর কবরের পাশে দাঁড়াইলাম। হঠাৎ আমরা আওয়াজ পাইতেছি কি যেন, পাইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, কে যেন কয়, হে নফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। নবীর সাহাবা ইবনে আব্বাস, তুমি তোমার রবের দিকে চলো, তোমার রব তোমার উপর সন্তুষ্ট, তুমিও রবের উপর সন্তুষ্ট। আমি আপনি এটা হতে হবে। কেমন ছিল ওনারা, তো মানুষ মানুষ ছিল। কি আজীব কথা, কবরে রাখার পর আওয়াজ আসতেছে, কে করে দেখে না, পড়তেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, চলো ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে যিনি তোমার উপর সন্তুষ্ট, আর তুমিও যার উপর সন্তুষ্ট, সন্তুষ্ট চিত্তে চলো রবের দিকে। ওই যে মালাকুল মাউত তার কাছে আইসা বলবে, আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, তুমি বের হও, ইলা রব্বিন রাদিন আনকি গায়রি ওয়াদবান, এক নাম্বার এমন রবের দিকে যে রব তোমার উপর সন্তুষ্ট। দুই নাম্বার ওয়ামাগফিরাতি মিনাল্লাহ, দুই নাম্বার শোনো বান্দা, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তোমার জিন্দিগির সব গুনাহগুলা মাফ করে দিছে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আমার দিকে সবাই তাকান। না না, এটা একটা অভিনয় দেখে, কি টেনশনে পড়েন না। এই যে দেখেন হাদিসে আল্লাহর নবী বলেন, ইমানদার বান্দার যখন আত্মা বের হবে, বোতলের মুখাটার দিকে তাকান, পানি পড়ছে না, এবার সবাই তাকান। এই দেখেন আস্তে 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 সবাই তাকান না, এই যে শেষের পানি, শেষে কিন্তু একটু পানি রয়ে গেছে এই জায়গায়, এটা অনেকক্ষণ ধরে রাখলে পড়বে, ঠিক না? বলেন তো এটাকে আস্তে পড়বে না তাড়াতাড়ি? আস্তে আস্তে। আল্লাহর নবী বলেন, তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা, একটা পাত্র এইভাবে ঢালার পর, পাত্রের পানি পড়ে যাওয়ার পর শেষের পানিগুলা যেইভাবে আস্তে আস্তে ফোটায় ফোটায় বের হয়, ইমানদারের আত্মাটা কষ্ট দেওয়া ছাড়া ওই পাত্রের শেষের পানির মতো সুন্দরভাবে বের করে নেওয়া হয়। তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা, পাত্রের মুখ থেকে পানি শেষে ফোটায় ফোটায় যেইভাবে আস্তে আস্তে বের হয়, ইমানদারের আত্মাটা এইভাবে আস্তে আস্তে তার থেকে বের করে নেওয়া হয়। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে এমন মৃত্যু দান করেন। ইমানদারের আত্মা বের হওয়ার পর দৃশ্যটা মনে আছে তো আপনাদের? সামনে কারা? দুই সারিতে, মাশাআল্লাহ। এই মনে রাখবেন কিন্তু, ফেরেশতাদের হাতে জান্নাতের কাফনের কাপড়, জান্নাতের সুগন্ধি। তো কাফনের কাপড় নিয়ে আর সুগন্ধি নিয়ে ফেরেশতারা, মালাকুল মাউত আত্মাটা বের করার পর দেখেন কি করে, মালাকুল মাউত চায় আত্মাটা আমার কাছে রেখে দেই। সুবহানাল্লাহ। সামনের ফেরেশতারা কয় এইভাবে কাফনের কাপড় বিছায়া দিয়া কয়, আত্মাটা আমাদের কাছে দিয়ে দেন। মালাকুল মাউত কয় না, তারা কয় দিয়ে দেন। কেন দিতে চান না? কয় এটা তো দিতে মনে চায় না। ফেরেশতারা কয় আমাদের কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দেন। আবু দাউদের বর্ণনা, মালাকুল মাউত নিয়ম অনুযায়ী ওই হাজার হাজার ফেরেশতাদের কাফনের কাপড়ের মধ্যে তার আত্মাটা যখন দেয়, হাদিসে নবী বলেন এই আত্মাটা জান্নাতের কাফনের কাপড় দিয়ে সুন্দরভাবে পেঁচায়, পেঁচানোর পর জান্নাতের সুগন্ধি লাগায়, সুগন্ধি লাগানোর পর ফায়াসআদুনা বিহা ইলাস সামা, ফেরেশতারা ওই আত্মা নিয়ে আল্লাহর দিকে রওনা হয়ে যায়, আল্লাহর দিকে রওনা হয়।
আমার আপনার যে কোনো সময় মৃত্যু এসে যাবে। প্রচন্ড ঠান্ডা, শীত। আমার আব্বা গত 3 বছর আগে ডিসেম্বরের 4 তারিখে মারা গেছে। 5 তারিখে সকাল 9টায় আব্বারে দাফন করছি। আমি জীবনে এই প্রথম লাশ নিয়ে কবরে নামছি, আর আগে পরে কখনো নামিনি। তো লাশটা যখন দাফন করেছি, দাফন করার সময় সবাই তো যাই হোক যার যার মতো কবরে মাটি দিছে, দাফন করছে। আমি যখন মাথার কাছ দিয়ে আমি নামছি মা কবরে, আমি কবরের মাটিটা হাত দিয়ে দেখছি প্রচন্ড ঠান্ডা। আহারে, আমার ওই সময় মনে পড়ছে দুনিয়াতে বাবা মা আমাদেরকে কত আরামে রাখে। আপনারা এখানে যারা শীতের কাপড় পরে বসে আছেন, আপনার বাবা আপনার মা আপনার শীতের অবস্থায় কোনোদিন দেখতে চায় না। ওই মুহূর্তে আমার মনে পড়ছে, আহারে দুনিয়ায় কত আরামে রাখলেন, আজকে 3টা পাতলা কাপড়ে আপনার এইভাবে রেখে গেলাম ঠান্ডা মাটির নিচে। ঠিক আমি আপনি মারা গেলে এই এলাকাবাসী আজকে আমাদের সামনে তারাই আমাকে আপনাকে রেখে আসবে। এটাই চূড়ান্ত বাস্তবতা, এটাই সত্য। নবীজি বলেন, ইমানদারের আত্মা নিয়ে রওনা করছে আসমানের দিকে। প্রথম আসমানের কাছে যাওয়ার পর ফেরেশতারা যখন আত্মা নিয়ে যায়, হাজার হাজার ফেরেশতারাই ফেরেশতাদেরকে প্রশ্ন করে, কোথায় যাও, কার আত্মা নিয়ে যাও? আত্মা বহনকারী ফেরেশতারা কয়, তোমরা কিভাবে জানলা? ওই ফেরেশতারা কয়, এটা মনে হয় ইমানদারের আত্মা, এই জন্য আমরা আমাদের নাকের মধ্যে তার আত্মার একটা সুন্দর ঘ্রাণ পাইতেছি। ফেরেশতারা কি কয় জানেন? কয়, এমন সুন্দর ঘ্রাণ আমরা আমাদের জীবনে কখনো পাই না। ইমানদারের আত্মা থেকে যে সুন্দর ঘ্রাণ বের হয়। আরে এলাকায় আপনি অনেক গরিব মানুষ, কিন্তু যদি পাকা ইমানদার হতে পারেন, আপনার আত্মা থেকে এমন ঘ্রাণ বের হবে যে ঘ্রাণ দুনিয়ার আর কোথাও থেকে বের হয় না। ফেরেশতারা ওই আত্মা নিয়ে প্রথম আসমানের কাছে যায়। ফায়াস্তাফতিহুনা বিহা, প্রথম আসমানে অনুমতি চায়, দরজা খুলে দাও। প্রথম আসমানের দরজা খুলে দেওয়ার পর প্রথম আসমানে যায়। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যতজন ফেরেশতাদের সামনে দিয়ে যায়, সব ফেরেশতারা ইমানদারের আত্মা স্বাগত জানাইতে জানাইতে সামনের দিকে পাঠায়া দেয়। যাও, নাও নাও। হাদিসের বর্ণনা, নবীজি বলেন, যার সামনে দিয়ে যায় সেই স্বাগত জানায়। এখন ফেরেশতারা প্রশ্ন করে, এটা কার আত্মা? হাদিসে আসছে, নবীজি বলেন, ফুলান ইবনু ফুলান, অমুকের সন্তান অমুকের আত্মা, নরসিংদীর পীরপুর অমুকের সন্তান অমুকের আত্মা। হাদিসের মধ্যে নবী বলেন, বি আহসানি আসমাইহিল্লাতি কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া, সুন্দর একটা নাম, যেই নামে মানুষ দুনিয়ার মধ্যে তাকে ডাকতো। এই জন্য এলাকার ভাইয়েরা, আপনারা কারো নাম কখনো বিকৃত করে ডাকবেন না, সুন্দর নামে সবাইকে ডাকার চেষ্টা করবেন। আব্দুর রহমান নামটা সুন্দরভাবে বলবেন, আব্দুর রহমান। রহমান্না সাবধান, মুখে কখনো আনবেন না। আব্দুল্লাহ নামটা সুন্দরভাবে বলবেন। আব্দুল জব্বার, আব্দুল সাত্তার নামগুলা সুন্দরভাবে বলার চেষ্টা করা। হাদিসের মধ্যে নবী বলেন, ওই নাম সুন্দর যেইভাবে, ওই সুন্দর নামটা ফেরেশতারা অন্য ফেরেশতাদেরকে জানায় দেয়। আত্মা যখন উপরে নিয়ে যায়, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, আল্লাহ নবী বলেন 7 আসমান ভেদ করে আত্মা যখন 7 আসমানের উপরে চলে যায়, আল্লাহ ডাক দিয়ে বলেন, এই ফেরেশতাদের দল, থামো, আর উপরে আসার প্রয়োজন নাই। আল্লাহ জানে। এরপরেও বলে, কার আত্মা কোথায় নিয়ে আসছ? মাবুদ, পীরপুর উমকের সন্তান উমকের আত্মা নিয়ে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি জানি। উকতুবু কিতাব আব্দি ফি ইল্লিয়িন, আমার বান্দার এই আমলনামা ইল্লিয়িনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের আমলনামা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করার পর, আমরা দুনিয়ার মধ্যে তার দেহটা যারা কাফন পড়াইলাম, কাফন পরানোর পর আমরা জানাজা দিলাম, দেওয়ার পর কবরে নিয়ে গেলাম।
হাদিসের মধ্যে আসছে কবরে নেওয়ার সময় হাজার হাজার ফেরেশতারা ইমানদারের দেহকে স্বাগত জানাইতে জানাইতে কবরের কাছে নিয়ে যায়। এবার দেখেন, ইমানদারকে আমরা কবরে রাখলাম, কবরে রাখার পর আত্মা 7 আসমানের উপর, এই আত্মা 7 আসমানের উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার, আমার ইমানদার বান্দার আত্মাটা কবরের মধ্যে নিয়ে যাও, নেওয়ার পর তার দেহের মধ্যে প্রবেশ করায় দাও। ইমানদারের আত্মা ইমানদারের দেহে প্রবেশ করানোর পর ফায়াতিয়ানিহি মালাকান, 2 জন সম্মানিত ফেরেশতা তার কাছে আসবে। আসার পর ফায়ুকঈদানিহি, তাকে বসাবে। বসানোর পর ফায়াসআলানিহি, তাকে 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার, মার রব্বুকা, তোমার রবকে জবাব দাও। ওই বান্দা জবাব দিবে রব্বি আল্লাহ, চিল্লায়া বলেন আমার রবকে, আওয়াজ দিয়ে বলেন। 2 নাম্বার প্রশ্ন, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে। কোন বর্ণনায় 2য় প্রশ্ন হবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ওই বান্দা জবাব দিবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন করবে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো, যেই মানুষটাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? ইমানদার জবাব দিবে হাদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 প্রশ্নের জবাব দেওয়ার পর ইমানদারকে প্রশ্ন করবে আইনা ওয়াজাদতা হাযা, এই 3টা প্রশ্নের জবাব তুমি কোথায় পাইলা? ইমানদার জবাব দিবে করাতু কিতাবাল্লাহ, আমি দুনিয়ায় আল্লাহর কালাম পড়েছিলাম, আমি দুনিয়ায় আল্লাহর কালাম পড়েছিলাম। এই পড়ার অর্থ কালাম পড়া অথবা কোরআনের তাফসীরের মধ্যে যাওয়া। ইমানদার বলবে আমি উলামায়ে কেরামের কাছ থেকে 3 প্রশ্নের জবাব আমি জেনে আমি কবরের মধ্যে আসলাম। এবার ইমানদারকে যখন প্রশ্ন করা চলবে, আসমান থেকে ডাক দিয়ে বলবে ফেরেশতাদের দল, আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। আনসাদাকা আব্দি, আল্লাহ বলবে আমার বান্দা কবরে যা বলছে আমি আল্লাহ আমার বান্দাকে সত্যায়ন করে দিলাম। আল্লাহ বলবে আমার বান্দা যা বলছে সত্য কথা, আমি বলে দিলাম। হ্যাঁ, বিশ্বাস করেন, এই বর্ণনা যখন পড়ি, আহারে আমার এত টেনশন লাগে, আল্লাহ জানে আমারে বলবে কিনা, আল্লাহ জানে এই কথা বলবে কিনা, ও যা বলছে সব সত্য কথা, এটা বলবে কিনা, এতে টেনশন আমারই বেশি হয়। আপনাদেরকে শুধুমাত্র উপলব্ধি দেওয়ার চেষ্টা করছি, এটা সত্যি কথা। আপনি একটু পরে মারা যান, কালকে এই মুহূর্তে আপনার ঘরে বিভিন্ন জন বলা বলি করবে, আহারে ও এইটা করছে, ও গতকালকে বাজারে গেছিল এই টাইমে। পরের দিন বলবে আহারে ও এই শীতের কাপড়টা পরতো। 3য় দিন বলবে ও আসলে এই সেই। 4র্থ দিন ভুলা যাবে আস্তে আস্তে। 5ম দিন মোটামুটি, আস্তে আস্তে 1-1.5 মাস যাবে। গতি পৃথিবীর মতো চলতে থাকবে, আকাশ আকাশের মতো থাকবে, বাতাস বাতাসের মতো থাকবে। আপনার বন্ধু টন্ধু যারা যার যার কর্মস্থানে সে মতোই করবে, কিন্তু আমি আপনি কবরে থাকতে হবে। এটাই চূড়ান্ত বাস্তবতা। ইমানদারকে যখন বলবে আমি ইমানদারকে সত্যায়ন করলাম, আমার ইমানদার বান্দা যা বলছে সত্য কথা, এই কথা বলার পর আল্লাহ বলেন আফরিশুহু মিনাল জান্নাহ, আমার ইমানদার বান্দাকে কবরের মধ্যে দুনিয়ার মানুষ 3টা পাতলা কাপড় দিয়ে পাঠাইছে। আল্লাহ বলবে আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। এরা পাতলা কাপড় দিছে, ওকে জান্নাতের পোশাক পরাও। ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। দেখেন কি কয়, ইমানদার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও, জান্নাত থেকে যেন ইমানদার বান্দা জান্নাতের নিয়ামতগুলা দেখতে পায়। হাদিসে কি আসছে দেখেন, বান্দা জান্নাতের দিকে তাকানোর পর যখন দেখবে হুর গেলমানরা নাচানাচি করে, বান্দার মন চাইবে স্পর্শ করার জন্য। আল্লাহ বলবে থাম থাম,
নাম কানাউমাতিল আরুস, বাসর রাতের দুলার মতো ঘুমিয়ে যা। লা ইউকিজুহু ইল্লা আহাব্বা আহলিহি, যাকে তার প্রিয়তমা ছাড়া অন্য কেউ ডাক দেয় না। আহারে, এই হাদিসের উদ্দেশ্য হলো কবরের মধ্যে তোমার প্রিয়তমা কেউ নাই, আমি আল্লাহ তোমার প্রিয়তম হয়ে গেলাম। আল্লাহ প্রিয়তম, আমি কিয়ামতের মাঠে তোমাকে উঠাবো। ঘুমাও ঘুমাও। ইমানদার বান্দার ব্যাপারে আসছে, হঠাৎ ইমানদার বান্দা থাকায় দেখবে সুন্দর একজন আকৃতি বিশিষ্ট কেউ তার কবরে আসছে। আপনি কি বলবে আনাল আমালুস সলিহ, আমি নেক আমল। সুবহানাল্লাহ, আল্লাহ এখানে পাঠিয়েছে, তুমি নেক আমল করেছিলে দুনিয়ার মধ্যে। এইগুলো ইমানদারের। এখন যেই কথাটা বলবো এটা খুব মন দিয়ে শোনেন। এখন একটা ওয়াইন্নাল আবদাল ফাজিরা, পাপাচার বান্দার যখন মরণের সময় উপস্থিত হয়ে যায়, নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল ওয়ুজুহ, কালো ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট অসংখ্য অগণিত ফেরেশতা উপস্থিত হয়। মাহুমুল মাসুদ, তাদের সাথে সালার একটা বস্তা থাকে, সালার চট। পাপাচার বান্দার নজর যে পরিমাণ যায় ওই পরিমাণ পর্যন্ত বসে যায়। এক বর্ণনায় আসছে তার পা থেকে তারা বিভিন্ন জিনিস দিয়া প্রহার করা শুরু করে, মারা আরম্ভ করে। ভয়ঙ্কর ভাবে কষ্ট দিতে দিতে তার কোমর পর্যন্ত, এক পর্যায়ে বুক পর্যন্ত কষ্ট দেওয়া হয়। এইভাবে বসে থাকে সবাই। হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মাউত, মরণের ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি নিয়ে তার সামনে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পর কয়, আইয়াতুহান নাফসুল খবিসা, হে খারাপ আত্মা তুই বের হ। আমারে আপনারে যেন এই কথা বইলা ফেরেশতা ডাক না দে। আইয়াতুহান নাফসুল খবিসা, হে খারাপ আত্মা বের হ। উখরুজি, তুই বের হ। রব্বির, এমন রবের দিকে ফেরেশতা বলবে তোর রব তোর প্রতি অসন্তুষ্ট। এই কথা বইলা যখন তার আত্মা বের করা হবে, হাদিসের মধ্যে আসছে একটা লোহা আপনি রুইয়ের মধ্যে ঢুকানোর পর ওই পশম গুলা, রুইগুলা খোলা যতটা কষ্টকর, লোহাটা বের করে আনা যেইভাবে কষ্টকর। আরেক বর্ণনায় প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি কাঁটা দিয়ে আঘাত করা হয়, এটা যেমন কষ্টকর, পাপাচারের আত্মাটা বের করার সময় তাকে এইভাবে কষ্ট দেওয়া হবে। আত্মা বের করার পর সামনের ফেরেশতারা বলবে তাড়াতাড়ি সালার বস্তায় দিয়ে দাও। সবাই নাকটা অন্যদিকে রাখবে, সালার বস্তায় আত্মাটা নেয়। নেওয়ার পরে আত্মা নিয়ে যখন রওনা হয়, রওনা করার সময় অন্য ফেরেশতারা বলবে কার আত্মা কোথায় নিয়ে যাও, তাড়াতাড়ি আমাদের সামনে থেকে সরাও। কেন, তোমরা কিভাবে বুঝতে পারলা? এটার মতো দুর্গন্ধ আমরা আমাদের জীবনে কখনো এমন দুর্গন্ধ পাই নাই। আরে কার জানি এমন হয়ে যায়। এই আত্মা ফেরেশতারা বলবে না, এই দুর্গন্ধ সইতে পারি না, সরাও। আত্মা নিয়ে যখন প্রথম আসমানে যায়, যাওয়ার পর ফেরেশতারা যখন প্রথম আসমানের দরজা খুলবে, ওই মুহূর্তে আল্লাহ বলবে ফেরেশতাদের দল, এই বান্দার আত্মা আসমানে উঠানোর কোনো প্রয়োজন নাই। উক্তুবু কিতাব আব্দি ফি সিজ্জিন, আমার বান্দার আমল নামা সিজ্জিন নামক ভয়ঙ্কর জেলখানার মধ্যে লেখা দাও। আমরা তার দেহটাকে কবরের মধ্যে দাফন করলাম। কবরে দাফন করার পর তার আত্মা যখন তার দেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, তাকায় দেখবে তাদের মাথার চুলগুলা পায়ের মধ্যে পড়ছে, চোখগুলা বিশাল বড় বড় ভয়ঙ্কর, দুইটা চোখ দেখতে মনে হবে অনেকগুলা চোখের মতো। সামনে আসার পর ফায়াতিয়ানিহি, তাকে বসাবে। বসানোর পর এই ব্যক্তি দেখাই অবস্থা খারাপ। ফেরেশতারা তার দিকে তাকায় বলবে মার রব্বুকা, তোমার রবকে জবাব দাও। পাপাচার বান্দা বলবে হা হা লা আদ্রি, আমার জানা নাই।
ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, জবাব দাও। বলবে হা হা লা আদরি, আমার জানা নাই। ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো? জবাব দিবে আমার জানা নাই। এবার ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাকে কি কেউ ভয় দেখায় নাই? তোমার যে মরণ হবে এই কথা কি তোমাকে কেউ বলে নাই? ওই ব্যক্তি বলবে বলছে, তবে আমি কারো কথা শুনি নাই। এই ভয়ঙ্কর অবস্থা চলার পর আল্লাহর পক্ষ থেকে বলা হবে আনকাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলছে। আর বান্দাকে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। পীরপুরের মানুষ, আপনাদের পায়ে ধরে বলি, আমি নিজেই টেনশন, আল্লাহ যেন আমার আপনার ব্যাপারে এটা না বলে আমার বান্দা মিথ্যুক, এই কথা যেন আমাকে আপনাকে আল্লাহ না বলে আমার বান্দা মিথ্যা কথা কয়। ফেরেশতাদেরকে বলবে আফরিশুহু মিনান নার, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, তার শরীরে জাহান্নামের পোশাক পরায়া দাও। কোরআনে আল্লাহ কয় লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, নিচে তাকায়া দেখবে আগুন আর আগুন, উপরে তাকায়া দেখবে কবরের ছাদটাও আগুন আর আগুন। বেনামাজি যদি হয়, হাদিসের মধ্যে আসছে কবরে রাখার পর দুই পাশ থেকে কবর এমন ভাবে চাপ দিবে হাত্তা তাখতালিফা আযলাউহু, তার দুই পাশের হাড্ডিগুলো একটা আর একটার মধ্যে ঢুকে যাবে। কর্মর করে আওয়াজ হবে যারা নামাজ ছেড়ে দেয়। কত মাহফিল জীবন শুনলেন, 500-1000 মাহফিলে গেছে এমন মানুষ পাওয়া যাবে, 200-300 মাহফিলে যায় মানুষ পাওয়া যাবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ওই মানুষটাও এখনো ধরে নাই। আল্লাহর নবী বলেন বেনামাজি যদি হয় ওই ব্যক্তিটা, তার কবরের মধ্যে ইউকাদু আলাইহি নার, ভয়ঙ্কর আগুন জ্বালায়া দেওয়া হবে। ওয়ায়ুসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান, কবরের মধ্যে বিশাল বড় একটা সাপ দেওয়া হবে। সাপটা কেমন? আইনাহু মিনান নার, নবী বলেন সাপের চোখ হবে আগুনের চোখ। ও আসফারুহু মিন হাদিদ, সাপের নখ হবে লোহার। কত বড় সাপটা, নখের এক পাশ থেকে আরেক পাশে হাইটা যাবেন, একদিন সময় লাগবে। কামড় দিবে আপনাকে, কামড় দেওয়ার পর ইয়াগুসু সাবঈনা খলিফা, নিচেই যাবেন খালি, আবার উঠবেন, আবার কামড় দিবে। সাপ আপনার সাথে কথা বলবে আর বলবে আমারনি রব্বি, আল্লাহ আমাকে আদেশ করেছেন কি তোমাকে দংশন করার জন্য। ফজর না পড়ার কারণে জোহর পর্যন্ত যেন তোমারে কামড়ায়, জোহর না পড়ার কারণে আসর পর্যন্ত যেন তোমাকে কামড়ায়, আসর না পড়ার কারণে মাগরিব পর্যন্ত যেন তোমাকে কামড়ায়, মাগরিব না পড়ার কারণে এশা পর্যন্ত যেন তোমাকে কামড়ায়। নবী বলেন মুআদ্দাবান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আপনার এই অবস্থা চলতে থাকবে। অবস্থা ভয়ঙ্কর। হুশ তো এই ব্যক্তিকে কবরে রাইখা ফেরেশতা তো চলে যাবে, যাওয়ার পর এই ব্যক্তির আরেকটা অবস্থা শুনে হঠাৎ তাকায় দেখবে পাশে একজন লোহার ডান্ডা নিয়ে দাঁড়ায় রয়েছে। লোহার ডান্ডা, লোহা। হাদিসে আসছে ওই ব্যক্তির আঘাত করবে, ইয়াসিহু সাইহাতান, এমন জোরে একটা চিৎকার মারবে, ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লাস সাকালাইন, তার চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ আর জিন ছাড়া সবাই শুনতে পায়। গরু, ছাগল, হাঁস, মোরগ সবাই তারা চিৎকারের আওয়াজ শুনতে পাবে। এমন জোরে আঘাত করবে, তার আঘাতের কারণে গরু, ছাগল সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে, মানুষ এবং জিন ছাড়া। ভাই, ভাবনার সময় এখনই। আপনি চিন্তা করেন আপনি কি করবেন, আপনি কোথায় যাবেন, আপনার কবর থেকে কি শুরু হবে। হযরত উসমান গনি কবর দেখে এত কাঁদতেন, এত কাঁদতেন। ঘটনা কি, এত কাঁদেন কেন? উসমান গনি বলতেন ফাইন্না যা মিনহু, আরে কবর থেকে যদি কেউ রেহাই পেয়ে যায়, ফামা বাদাহু আইসার, পরের ঘাটিগুলো তার জন্য সহজ। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ, কবর থেকে যদি কেউ রেহাই না পায়, পরের ঘাটিগুলা তার জন্য বড় ভয়ঙ্কর হয়ে যাবে। এই জন্য কবর দেখলে আমি কান্দি। তো ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, আরেকটা হলো পাপাচার বান্দা। ইমানদার বান্দার বিদায় নেওয়ার সময় তো আল্লাহ তাকে দুইটা সুসংবাদ দেয়। এক, আল্লাহ তাকে খুশি করবে। 2 নাম্বার, আল্লাহ তাকে সম্মানিত করবে। ফেরেশতারা ইমানদারকে মরণের সময়, ইমানদার দুনিয়া থেকে যায় আর 3টা সুসংবাদ নিয়ে যায়। কয়টা? 3টা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, বলেন আমাদের রব কে? সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল থাকবে। এর অর্থ কি 6টা জীবনে আপনি আল্লাহকে রব বানা? এটা আবার কি বললাম? 6 জীবন আবার কোত্থেকে আসলো? রুহের জগতে আল্লাহ আমাকে আপনাকে প্রশ্ন করছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? বুঝেন? এই জায়গায় বলতেছে যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, রুহের জগতে আল্লাহ বলছে আমি কি তোমাদের রব না। এই আয়াতে বলছে যারা বলে আমাদের রব হলেন আল্লাহ। বুঝেন কথাটা? রুহের জগতে আমি, আপনি, ফেরাউন, হামান, সাদ্দাত, কারুন, নবী, ওলি সবাই বলছে ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। সবাই বলছে। প্রশ্ন কয়টা? আল্লাহ কি বলছে? বলছে আমি কি তোমাদের রব না। কয় প্রশ্ন? এই এক প্রশ্নের ভিতরে 6টা প্রশ্ন লুকায়িত। 1 নাম্বার, আমি কি তোমার ব্যক্তি জীবনের রব না। 2 নাম্বার, আমি কি তোমার পারিবারিক জীবনের রব না। 3 নাম্বার, আমি কি তোমার সামাজিক জীবনের রব না। 4 নাম্বার, আমি কি তোমার অর্থনৈতিক জীবনের রব না। 5 নাম্বার, আমি কি তোমার রাষ্ট্রীয় জীবনের রব না। 6 নাম্বার, আমি কি তোমার আন্তর্জাতিক জীবনের রব না। আমরা বলছি আল্লাহ জি আপনি আমাদের রব। এই রবের অর্থ হলো আমি আমার ব্যক্তি জীবনে আপনাকে রব মানলাম। ব্যক্তি জীবনে আমি নামাজ কাজা করা যাবে না। পারিবারিক জীবনে আপনাকে রব মানলাম, আমি নামাজ পড়বো, বিবি নামাজ পড়বে না, এটা হতে পারে না। 3 নাম্বার, সামাজিক জীবনে রব মানলাম, আমি শুধু নামাজ পড়লাম, সমাজের কাউকে নামাজের দাওয়াত দিলাম না, এটা হতে পারে না। 4 নাম্বার, অর্থনৈতিক জীবনের রব আল্লাহ আপনি, আমি নামাজও পড়ি, সুদ খাই। আল্লাহ কয় বান্দা তুমি আমার অর্থনৈতিক জীবনে রব মানো নাই, তুমি সুদ খাও, তুমি আমার অর্থনৈতিক জীবনে কোথায় মানলা রব? কথা কি বুঝে আসছে সবার? কপালে কালো দাগ ফালায় ফেলছেন। অর্থনৈতিক জীবনে গেলে আপনি সব ঝামেলা। এই খুব ভালো করে বুঝবেন তো। এই জায়গা মানলেন। রাষ্ট্রীয় জীবনেও আমরা রব মানছি আল্লাহরে। রাষ্ট্রীয় ওলামায়ে কেরাম মাঝে মাঝে ডাক দেয়, জাননি আপনারা ডাকে সাড়া দিয়া। এই রাষ্ট্রীয় জীবনে রব কায়েম করতে হবে। আন্তর্জাতিক জীবনে রব, আমাদের নবীকে বিভিন্ন দেশে বিভিন্ন সময় ইসলামকে অপমান করা হয়, নবীকে অপমান করা হয়, সারা পৃথিবীর মুসলমানদের দায়িত্ব হয়ে যায় প্রতিবাদ জানানো। এটা হলো আন্তর্জাতিক জীবনে আল্লাহকে রব কায়েম। এই কথা আল্লাহ এখানে কি বলে দেখেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রবকে, জোরে বলেন, যারা বলে আমাদের রবকে। এর মানে আমার ব্যক্তি জীবনে রবকে, আমার পারিবারিক জীবনে রবকে, আমার সামাজিক জীবনে রবকে, আমার অর্থনৈতিক জীবনে রবকে, আমার রাষ্ট্রীয় জীবনের রবকে, আন্তর্জাতিক জীবনে আমার রবকে। আল্লাহ বলেন যারা বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপর এই কথার উপর মরণ পর্যন্ত অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তার মরণের সময় 3টা সুসংবাদ নিয়ে উপস্থিত হয়ে যায়। 1 নাম্বার, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। এই চিন্তা নাই এর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেন, ভয় নাই মানে হলো মরণের ভয় নাই। মরণের ভয় নাই। আমরা ফেরেশতারা আছি, তুমি টেনশন করো না, আমরা তোমার সাথে আছি, টেনশন করো না, সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, চিন্তা নাই মানে কিয়ামতের ময়দানে মানুষ খুব চিন্তিত হবে, বহুত পেরেশানির মধ্যে পড়বে। ওই জায়গায় তোমার পেরেশানি হওয়া লাগবে না, আল্লাহ তোমার পেরেশানি সলভ করে দিবেন, আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন। 3 নাম্বার, আবশিরু বিল জান্নাহ, আল্লাহর জান্নাতের সুসংবাদ নিতে নিতে তুমি কবরে যাও। এই 3টা সুসংবাদ ফেরেশতারা আপনার মৃত্যুর সময় আপনাকে দিতে দিতে কবরের দিকে নিয়ে যায়। তো ফেরেশতারা যে আপনাকে এই সুসংবাদ দিতে দিতে কবরের দিকে নেয়, কবরে গেলাম আমি আপনি, এটা হলো সূরা জুমুআর 8 নাম্বার আয়াতের প্রথম অংশ। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, বলুন নবী
তোমরা মৃত্যু থেকে যে পালিয়ে বেড়াও ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এটা হল এতটুকুর অংশ। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপর তোমাদেরকে প্রত্যাবর্তন করানো হবে, ফিরিয়ে দেওয়া হবে ওই রবের দিকে, যেই রব দৃশ্য অদৃশ্যের সব কিছু জানেন। আল্লাহ বলেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপর কিয়ামতের ময়দানে তোমাদের আমল সম্পর্কে তোমাদেরকে অবহিত করবেন। খুব মন দিয়ে শুনেন, কিয়ামতের মাঠে আমল সম্পর্কে অবহিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আমি প্রত্যেকটা বান্দার গলার মধ্যে একটা ছোট্ট খাতা ঝুলাইয়া দিছি। ফিউনুকি গলায়, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি খুলবো, অনুখরিজু লাহু খুলবো, ইয়ালকাহু মানশুরা, বান্দা ওই খাতাটারে দেখবে খোলা। এরপর দেখেন কি হয়, খোলা দেখার পর আল্লাহ বলবে ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাটা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য আজকে তুমি যথেষ্ট। বান্দা যখন খাতা খুলবে, খাতা খোলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা খাতার দিকে তাকাইয়া বান্দা বলবে ওয়াউদিআল কিতাব, খাতা খোলার পর ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, নবী আপনি অপরাধীদেরকে দেখবেন তারা ভীত সন্ত্রস্ত হয়ে আমলনামার দিকে তাকায় আছে, সর্বনাশ আমলনামা এমন কেন? আল্লাহ বলেন ওই ব্যক্তি তখন বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, এটা আবার কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতা, ছোট ছাড়ে নাই, ওয়ালা কাবীরাতা, বড় ছাড়ে নাই, ইল্লা আহসাহা, ছোট বড় সব দেখি এই জায়গায় লেখা। আপনি আপনার খাতা খুলবেন, ছোট বড় সব লেখা দেখবেন ওখানে। এই বান্দা এইগুলা বলতে থাকবে বান্দা। এই জন্য আপনারা ফজরের নামাজ, এশার নামাজ, এটা তো মিস দিবেনই না, মাঝখানের গুলাও মিস দিবেন না। মন দিয়ে শুনেন এই জায়গাটা। এক বর্ণনায় আসছে যেই ফেরেশতা আমার আপনার আমল নামাগুলা লিখতে থাকে, সূরা ইনফিতরের 10, 11, 12 নম্বর আয়াত, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, তোমাদের সাথে সংরক্ষিত ফেরেশতারা আছে, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তিনি জানে। এই কথাটা মনে রাখেন। আরেকটা আয়াত আপনারা সারা জীবন মনে রাখবেন, সূরা আলাকের 14 নম্বর আয়াত। আল্লাহ বলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, এই বান্দা তুই কি করস, তুই কি করস? আরে আমি যে তোরে দেখি তুই জানোস না? এই বান্দা তুমি কি করো? আরে তোমার আমলনামা তো আমি তোমাকে কিয়ামতের মাঠে বলবো। আপনি হাত দিয়ে গুনাহ করতেছেন, আল্লাহ বলছে আলাম ইয়ালাম, আর তুমি কি জানো না আমি তোমাকে দেখি? মাবুদ হ্যাঁ আপনি দেখেন, তো তুমি কিভাবে করো এগুলো? আলাম ইয়ালাম, তুমি কি জানো না বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ আপনি আমাকে কোত্থেকে দেখেন? সূরা কফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ বানাইলাম, ওয়া না'লামু মা তুওয়াসবিসু, তোমার মন কি কুমন্ত্রণা দেয় এটাও জানি। আল্লাহ আপনি এটা কেমনে জানেন? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার গলার এই দমনিরও আরো কাছে আমি আল্লাহ থাকি। তো আল্লাহ বলছেন আলাম ইয়ালাম, এই তুমি কি জানো না আমি তোমাকে দেখি, কি করছো তুমি? এই কথা আমাকে আপনাকে আল্লাহ বলে দিচ্ছেন। এই জন্য তিরমিজি শরীফের 2458 নম্বর হাদিসে নবীজি বলেন তোমরা আল্লাহকে লজ্জা পাও, আল্লাহকে লজ্জা পাও। সাহাবারা কয় হুজুর আল্লাহরে লজ্জা পাওয়া কারে কয়? তখন নবীজি বললেন 4 জিনিসের নাম আল্লাহরে লজ্জা পাওয়া। 1 আত-তাহফাজুর রাসা ওয়া মা ওয়া, তোমার মাথার আশেপাশে যা আছে এইগুলা গুনাহ থেকে বাঁচাও। ওয়া আন তাহফাজুল বাতনা ওয়া মা হাওয়া, তোমার পেট আর পেটের আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে বাঁচাও। ওয়া তাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলা, তুমি যে মরে যাইবা, মরণের পর যে তুমি পচে যাইবা এইটা তুমি চিন্তা করো। 4 নাম্বার ওমান আরাদাল আখিরা তারাকা জিনাতাদ দুনিয়া, আখিরাতের চিন্তায় দুনিয়ার চাকচিক্যগুলা বিসর্জন দাও, এটা হবে আল্লাহকে লজ্জা পাওয়া। আর যখন তুমি আল্লাহকে লজ্জা পাইবা, তোমার এই মাথার আশেপাশের অঙ্গগুলা যখন গুনাহ করতে চাইবে, তখনই আল্লাহ তোমাকে স্মরণ করে দিচ্ছে এই আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, এই তুমি কি জানো না? আরে আমি তো তোমাকে দেখছি। তো
তো ফেরেশতারা এই জায়গায় আছে। এবার আল্লাহ আরেক আয়াতে বললেন ফেরেশতারা কিন্তু আছে, এরা লেখে। তো লেখার পর প্রত্যেক দিন রাতের বেলা এই আমল নামাটা এইভাবে আল্লাহর কাছে দেয়। তা আল্লাহ খোলে, সুবহানাল্লাহ। দেখেন দেখেন, খোলার পর প্রথম পৃষ্ঠাটা আল্লাহ দেখেন। আল্লাহ জানে না সব, মানে ফেরেশতাদেরকে এটা বুঝতে আর কি, ফেরেশতাদেরকে এটা বুঝ দিতে হবে, তারা লেখছে কষ্ট করে। এইভাবে খোলে, খুইলা এই দেখেন এইভাবে খুলছে প্রথম পৃষ্ঠা, এবার শেষ পৃষ্ঠা পুরাটা বন্ধ করে দিয়ে দেয়। ফেরেশতারা বলে আল্লাহ আমরা লেখলাম, মাঝখানে দেখলেন না? আমি তো জানি কি লেখছো। মাবুদ আপনি কি দেখলেন? কয় প্রথম পৃষ্ঠার মধ্যে লেখা ইস্তেগফার, ফজর নামাজ, দুরুদ, তাসবিহাত, এই ভালো ভালো আমল প্রথম পৃষ্ঠায় লেখা। মাবুদ শেষ পৃষ্ঠায়? কয় শেষ পৃষ্ঠায়ও এশার নামাজ, ইস্তেগফার, তাসবি, দুরুদ। কয় মাঝখানে? আল্লাহ আমি জানি আমার বান্দা মাঝখানে ওই নামাজগুলোও পড়ছে। কয় মাবুদ আরও কিছু তো করছে, কিছু গুনাহ হয়ে গেছে বান্দার এদিক সেদিক আমি জানি। তো মাবুদ ওইগুলা দেখলেন না? কয় প্রথম পৃষ্ঠায়ও দেখলাম, শেষ পৃষ্ঠাও দেখলাম, মাঝখানের গুলা জানি। তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আমার বান্দার এটা দেখলাম। বন্ধ করে আল্লাহ বলে যাও দিয়ে দাও, ক্ষমা করে দিলাম। এই জন্য আমি আপনি আমল নামা এটা শুদ্ধ করা, কারণ আমফাইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এই কথাটাই আল্লাহ বললেন। অতঃপর আমি কিয়ামতের মাঠে তোমাদেরকে উপলব্ধি করাবো, তোমাদেরকে জানিয়ে দিব বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করো এই আমলের ব্যাপারে তোমাদেরকে অবহিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল ঠিক করে সুন্দর আমল নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি, এবং কবরের প্রস্তুতি নিয়েই যেন আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, আমিন।